আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের যে মাস্টার প্ল্যান চালু রয়েছে সেটা এখনও কার্যকর আছে। আমি আপনাদের আগে একটি ম্যাপ দেখাবো। তার আগে বলে দেই, আপনাদের দেখানো ও বোঝানো হচ্ছে যে ইরানের অনেক বড় ক্ষতি হচ্ছে। ইরান এক্সপোর্ট করতে পারছে না, ট্রেড করতে পারছে না, ব্যবসা করতে পারছে না, কিন্তু বাস্তবে বিষয়টা এমন নয়। একটা ম্যাপ দেখুন, খুব গুরুত্বপূর্ণ ম্যাপ। ম্যাপটা বুঝতে পারলে পরের বার যখন খবর শুনবেন তখন বলবেন, হ্যাঁ, এখান থেকে কার্যক্রম চলছে। আপনারা জানেন ইরান কোথায় অবস্থিত, একটু ভূগোল জানা দরকার। এই ম্যাপ দেখুন, মার্কিন নৌ অবরোধ কোথায় রয়েছে, নিচের দিকে দেখা যাচ্ছে। এই ম্যাপটি ব্লুমবার্গ প্রকাশ করেছে। এখানে আপনি নৌ অবরোধ দেখতে পাচ্ছেন। এই পথ দিয়েই আগে ইরান সমুদ্রপথে বাণিজ্য করত। ভারত মহাসাগরের পাশ দিয়ে নিচের রুট ধরে চীনে পণ্য পাঠাতো। এই পথ দিয়েই ইরান ট্রেড করত। কিন্তু এখন ইরান কি করছে? যেহেতু আমেরিকা অবরোধ দিয়েছে, তাই ম্যাপে যে হলুদ লাইনটি দেখছেন সেটি রেলপথ। ইরান এখন তুর্কমেনিস্তান, কাজাখস্তান এবং অন্যান্য অঞ্চল হয়ে সরাসরি চীনের অভ্যন্তরে ট্রেন পাঠাচ্ছে। অর্থাৎ ট্রেনের মাধ্যমে ইরান বাণিজ্য করছে। ট্রেনে পণ্য বোঝাই করে চীনে পাঠাচ্ছে, বিক্রি করছে, আমদানি রপ্তানি করছে। অর্থাৎ ইরানের বাণিজ্য এখনও একদম উচ্চ পর্যায়ে রয়েছে। আমেরিকার অবরোধে ইরানের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। অন্যদিকে আমেরিকা হতাশ হয়ে কী করবে বুঝতে না পেরে চীন ও হংকংয়ের কয়েকটি বড় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ করা হয়েছে যে এসব কোম্পানি নাকি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের যন্ত্রাংশ রপ্তানি করছিল। ইরানের একজন কর্মকর্তা, যিনি জনাব খামেনির দপ্তরে কাজ করেন, একজন মাওলানা, তার নাম মাজহার হুসাইনি, তিনি প্রকাশ্যে এসে দাবি করেছেন যে ইরানের সুপ্রিম লিডারের বাড়িতে যখন হামলা হয়েছিল তখন মুজতবা খামেনি সেখানে উপস্থিত ছিলেন। মুজতবা খামেনির স্ত্রী শহীদ হয়েছেন এবং আরও যারা নিহত হয়েছেন তারা তো হয়েছেনই। আর মুজতবা খামেনির হাঁটু, কনুই ও কানের পেছনে আঘাত লেগেছে। তবে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন। শুনুন। حادثه در دفتر بودم. تقریبا 30 متری ما یه جا خورد که سردار شیرازی و دوستانشون پرپر شدن. 70-80 متری ما হরমুজ প্রণালীতে বিপদের ঘণ্টা বাজছে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে ইরানের কাছে এ শক্তি কোথা থেকে আসছে, এ মনোবল কোথা থেকে আসছে, সেটা আমি বলতে পারবো না। তবে এটুকু জেনে রাখুন, হরমুজ প্রণালীতে থাকা বাণিজ্যিক জাহাজগুলো জানিয়েছে যে তারা সতর্কবার্তা পাচ্ছে। ইরানের পক্ষ থেকে, ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে তাদের সতর্ক করা হচ্ছে যে আমেরিকার যুদ্ধজাহাজ থেকে দূরে থাকুন, কারণ তাদের শিক্ষা দেওয়া হবে। ভেনেজুয়েলার ভেতরে নতুন সরকার আর আমেরিকা ও ব্রিটেন মিলে একটি অপারেশন চালিয়েছে। সেখানে থাকা ইউরেনিয়াম বের করে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? নতুন যে সরকার এসেছে, একজন নারী, যিনি আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি ভেনেজুয়েলারই সাবেক উপরাষ্ট্রপতি ছিলেন। প্রেসিডেন্টকে অপহরণ করার পর স্বয়ংক্রিয়ভাবে তাকে প্রেসিডেন্ট বানানো হয় এবং এরপর তিনি ডোনাল্ড ট্রাম্পের অনুগত হয়ে যান। আজ সেই নতুন সরকার ব্রিটেন ও আমেরিকার সঙ্গে মিলে নিজেদের দেশেই অপারেশন চালিয়ে ইউরেনিয়াম আমেরিকাকে দিয়ে দিয়েছে। আমি নারীদের বিরুদ্ধে নই, কিন্তু বিশ্বাসঘাতকতার অভিযোগ সাধারণত পুরুষদের উপরেই আসে। অথচ এখানে দেখুন, একজন নারী রাষ্ট্রপ্রধান হয়েও নিজের দেশের প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি, নিজের দেশের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। আমেরিকা ইরানের ভেতরেও একই ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়। কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে ইরানে অপারেশন চালিয়ে ইরানের ইউরেনিয়াম বের করে নিতে চায়, কিন্তু সেটা ইরান, ভেনেজুয়েলা নয়। এদিকে রাশিয়া ক্ষুব্ধ হয়েছে। রাশিয়া বলেছে বাহরাইন ও আমেরিকা জাতিসংঘে যে প্রস্তাব আনতে যাচ্ছে তা একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এবং এটি ভুল। রাশিয়া এটি মেনে নেবে না। অর্থাৎ রাশিয়া ইঙ্গিত দিয়েছে যে জাতিসংঘে তারা ভেটো ক্ষমতা ব্যবহার করবে এবং ইরানের বিরুদ্ধে কোনো আইন বা প্রস্তাব পাশ হতে দেবে না। ব্রিটিশ পত্রিকাগুলো যা লিখেছে তা পড়লে আপনারা কিছুটা স্বস্তি পাবেন। তখন বুঝতে পারবেন ইরান আসলে কি। দেখুন, দ্য টেলিগ্রাফ লিখেছে যে আমেরিকার কাছে যত সবচেয়ে বিপজ্জনক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছিল, গত 39 দিনে আমেরিকা সেগুলোর প্রায় সবই ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। টানা 39 দিন ধরে তারা তাদের সবচেয়ে বড় ও শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে। আর আজ পরিস্থিতি এমন যে আমেরিকার কাছেই সে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক কমে গেছে। এগুলো আবার দ্রুত তৈরি করাও সহজ নয়। এ কারণে ইসরায়েল আমেরিকাকে বলেছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমেরিকা অনুমতি দেয় তাহলে তারা ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিতে পারে। কিন্তু ইসরায়েল নিজে বলেছে আমেরিকা এতে রাজি নয়, আমেরিকা অনুমতি দিচ্ছে না। অন্যদিকে ইরানও যুদ্ধের জন্য রাজি নয়, যদিও আমি এই কথাটি মানতে রাজি নই, কারণ ইরানের সাধারণ মানুষ পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। তারা বলছে তারা লড়তে ও মরতে প্রস্তুত, কিন্তু আমেরিকার সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয়। তবে মোটের উপর বিষয়টি পরিষ্কার যে এখনও আমেরিকা ও ইসরায়েল চাপে রয়েছে এবং ইরান দৃঢ়ভাবে অবস্থান ধরে রেখেছে। এবার এর সঙ্গে জড়িত আরও একটি বড় খবর দেখুন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি খুবই বিরক্ত ও চাপে আছেন। রিপোর্ট অনুযায়ী মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ট্রাম্প ভেবেছিলেন যুদ্ধ খুব দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু উল্টো যুদ্ধ তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়েছে। আর এই ক্ষতি আমেরিকারই বেশি হচ্ছে।
ট্রাম্পের বেশি হচ্ছে। এখন মার্কিন কর্মকর্তাদের দাবি ডোনাল্ড ট্রাম্প এ কারণে চীনের সঙ্গে আলোচনা করছেন, যাতে কোনো কূটনৈতিক পথ বের করা যায়, আলোচনা বা সমঝোতার মাধ্যমে কোনোভাবে যুদ্ধের ইতি টানা যায় এবং একই সঙ্গে বিজয়ের কৃতিত্ব যেন তিনি নিজের মাথায় নিতে পারেন। অর্থাৎ আমেরিকা একদিকে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়াতে চায় না, অন্যদিকে হারতেও চায় না, আবার যুদ্ধ শেষ হলেও বিজয়ের মুকুট নিজেদের মাথায় রাখতে চায়। এ কারণে ট্রাম্প এখন পুরোপুরি অস্থির হয়ে পড়েছেন। কিভাবে এ যুদ্ধ পরিস্থিতি থেকে বের হওয়া যায় সেটাই তিনি ভাবছেন। মুজতবা খামেনিকে নিয়ে কেউ যদি প্রমাণ করতে পারে যে ইরান মিথ্যা বলছে, তাহলে আমি আমার পুরো ইউটিউব চ্যানেল মুছে দেব। এই পুরো যুদ্ধে আমেরিকা বারবার নতুন নতুন মিথ্যা বলছে, আর ইরান বারবার সত্য কথা বলছে। ইরান গত 39 দিন ধরে এবং এখন পর্যন্ত বলে এসেছে যে দেশের ভেতরে যা কিছু সিদ্ধান্ত হচ্ছে তা মুজতবা খামেনির নির্দেশে হচ্ছে। আপনারা এটা বহুবার শুনেছেন। ইরান সবসময় বলেছে দেশের সীমান্ত, সামরিক সিদ্ধান্ত সবকিছু মুজতবা খামেনি পরিচালনা করছেন, কিন্তু আমেরিকা বলছে এটা মিথ্যা। কেউ বলছে তিনি মারা গেছেন, কেউ বলছে তার অস্তিত্বই নেই। এখন আমেরিকার গোয়েন্দা রিপোর্টে সব প্রকাশ করে দিয়েছে। ইসরায়েলি পত্রিকাগুলোতে আমেরিকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইরানের ভেতরে যা কিছু হচ্ছে সবই মুজতবা খামেনির নির্দেশে হচ্ছে। সামরিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্তও তিনি নিচ্ছেন, অর্থাৎ তিনি বর্তমানে ইরানকে পরিচালনা করছেন। 2-3 মাস অর্থাৎ 60 থেকে 65 দিন পেরিয়ে যাওয়ার পর এখন আমেরিকার গোয়েন্দা সংস্থাও স্বীকার করছে যে মুজতবা খামেনি সব পরিচালনা করছে। আর আমি তো শুরু থেকে বলছিলাম যে মুজতবা খামেনি সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু তখন বিশেষ করে কিছু শিয়া সম্প্রদায়ের মানুষ আপত্তি তুলেছিল। যদিও অনেক ভালো মানুষও ছিলেন এবং আলহামদুলিল্লাহ অনেক শিয়া আলেমও আমাকে সমর্থন করেছেন। যখন আমি খামেনির শাহাদাতের খবর দিয়েছিলাম তখন পুরো সম্প্রদায় উত্তেজিত হয়ে গিয়েছিল, কিন্তু পরে অনেক আলেমের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমি শুধু এতটুকুই বলবো, সমালোচনা করার আগে একটু চিন্তা করে নিন। একজন আলেমের কাজ হচ্ছে মজলিস ও ধর্মীয় বক্তব্য দেয়া, সেখানে তিনি বিশেষজ্ঞ, সে বিষয়ে আমি কিছু বলি না। কিন্তু একজন আলেম যদি কোনো সাংবাদিকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তোলেন তখন সেটাও ভেবে দেখা দরকার। তাদের নিজস্ব তথ্যসূত্র ও জ্ঞানের সীমা যেখান পর্যন্ত, তাদের দক্ষতাও সেখান পর্যন্ত সীমাবদ্ধ। সেটা আমার কাজের ক্ষেত্রে বিশেষ কাজে আসবে না। যাই হোক, মানুষ পরে বুঝেছে, দেখেছে। শুরু থেকে আমি বলেছিলাম যে মুজতবা খামেনি পুরো দেশ পরিচালনা করছেন, আর এখন আমেরিকার গোয়েন্দা সংস্থাও সেটাই মেনে নিয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, ইরানের ক্ষতি হলে ইরান সেটা লুকায় না, প্রকাশ করে। ইরান মিথ্যা বলে না, কিন্তু আমেরিকা কখনো সত্য বলে না, আর এই বিষয়টা আমেরিকাও নিজে জানে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ভারত, পুরো বিশ্বই এটা জানে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনা করেছেন। দুই পক্ষই গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান করেছে। স্বাভাবিকভাবেই আরব দেশগুলোকেও এই আলোচনার মধ্যে রাখা হচ্ছে। অর্থাৎ আমেরিকা যদি ইরানের সঙ্গে আলোচনা করে তাহলে আরব দেশগুলোর নিরাপত্তার বিষয়েও নিশ্চয়ই ইরানের সামনে কিছু শর্ত তুলবে। আমেরিকা নিজে স্বীকার করেছে যে ইরাকে তাদের সামরিক স্থাপনাগুলোর উপর 600 বার হামলা হয়েছে। এখন আমেরিকা ইরাককে চাপ দিচ্ছে। তারা বলছে ইরাকের ভেতরে থাকা ইরান সমর্থিত যোদ্ধাদের সঙ্গে ইরাক সরকার সম্পর্ক ছিন্ন করলে কেবল সাহায্যের অর্থ দেয়া হবে, নইলে দেয়া হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।